মালদ্বীপ এমন একটি দেশ, এখানে আছে ১২০০টার উপরে ছোট বড় দ্বীপ। এইখানে পর্যটক আসে দেশ বিদেশ থেকে ভ্রমণের জন্য। যেমন আমরাও এসেছি এই মালদ্বীপে, মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এখানে তো আছে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ, তাই আমরা এখানকার সি ফুড গুলো ট্রাই করেছি, যেটা আমি কখনোই খাইনি। অক্টোপাসও খেয়েছি। আর আমার ইরা বাচ্চাটা পেয়েছে ফরেনারদের অনেক অনেক ভালোবাসা, যেটা দেখে আমি টোটালি মুগ্ধ হয়ে গিয়েছি যে বাইরের দেশে একটা মানুষ কিভাবে এতটাই আন্তরিক হতে পারে, অপরিচিত একটা মানুষ। গতভাবে দেখেছেন যে আমরা স্নোরকেলিং করতে গিয়েছিলাম, সেখানে জাস্ট আমাদের একটা স্যান্ডউইচের মতো খাবার দিয়েছিল, যেটা খেয়ে আমাদের একদমই পেট ভরেনি। তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানকার খাবার খাওয়ার জন্য। আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে মালদ্বীপের এখানে একটা সামুদ্রিক মাছ, যেটা হচ্ছে চেয়েছিলাম ফ্রাই, কিন্তু তারা আমাদের এই বারবিকিউ টাইপ করে দিয়েছে। আর নিয়েছিলাম আলু ভর্তা আর ডাল। যেই মাছটা খেয়েছি, মাছটা আমাদের কাছে একদমই ভালো লাগেনি, স্বাদটা টোটালি খারাপ ছিল। কোনো এক কারণে বরের উপরে একটু রাগ করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে। এখানে হাঁটছিলাম হচ্ছে জেটির সামনে দিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন স্পিড বোট গুলো সব হচ্ছে বাঁধানো রয়েছে। মালদ্বীপে এসেছি, আমাদের আজকে হচ্ছে দ্বিতীয়তম দিন চলছে। আমরা 3 দিন থাকবো মাপুসি আইল্যান্ডে। এখানে আমরা কি কি করব সবকিছুই প্ল্যান করেই এসেছিলাম। বাংলাদেশ থেকেই আমরা প্ল্যান করে এসেছি যে প্রথম দিন তো কোনো অ্যাক্টিভিটিস করতে পারবো না, দ্বিতীয় দিন স্নোরকেলিং করব, তৃতীয় দিন প্রাইভেট আইল্যান্ডে যাব ডে ট্রিপে। যেহেতু অনেক এক্সপেন্সিভ প্রাইভেট আইল্যান্ড, তাই আমরা ডে ট্রিপে যাচ্ছিলাম। এখানে আমরা ডে ট্রিপ যাওয়ার জন্য বুকিং দিয়ে দিয়েছি যে কাল আমরা ডে ট্রিপে যাব। আমরা এখন কানি হোটেলের দিকে যাচ্ছি। আমরা যে স্নোরকেলিং করেছি সেখানে আমাদের কিছু ছবি এবং ভিডিও করেছিল। এই ভিডিও এবং ছবি নেওয়ার জন্য তারা আমাদের কানি হোটেলে যেতে বলেছিল 7টা থেকে 7:30টার মধ্যে এখানে উপস্থিত থাকতে বলেছিল। তাই আমরা সবাই এসেছি। এখানে যারা ফরেনার দেখছেন সবাই কিন্তু আমরা একসঙ্গে এই স্নোরকেলিং করেছিলাম। আমরা কিছু ফরেনারদের সাথে কথা বলি, তারা যখন আমাদের স্নোরকেলিং ভিডিওগুলো দেখে যে পানির নিচে কিভাবে আমরা মাছের সঙ্গে খেলা করছিলাম, তখন দেখে তারা বলে যে আমরাও স্নোরকেলিং করেছি, কিন্তু এখান থেকে আমাদের কোনো ছবি তুলে দেয়নি বা ভিডিও করে দেয়নি। আমাদের নিজেদের ফোন দিয়ে আমরা কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি। আর আমরা এই প্যাকেজটা নিয়েছি হচ্ছে সল্ট বিচ থেকে। তারা হচ্ছে নিজেরা ছবি তুলে দিবে, ভিডিও করে দিবে, এবং হচ্ছে যারা সাঁতার না জানে তাদের হাত ধরে বিভিন্ন কোরাল গার্ডেন দেখাবে। ভিডিও Yeah. Hello. Hello. Edik teko. See here, here, here. Aja babu. Mama jadi. Hey. Okay. Good. She likes you very much. Thanks. Okay. No. चलो. Let's go. Bye bye. Bye bye. Good baby. এবার যাবে না কেন? আমার কেন? এটা থাকো পছন্দ করে নাই। You're from Russia? No, Romania. Oh, I Yes, কেন মামা না? Bye. আমার ইরামনি এতটুকু বয়সে বিভিন্ন দেশের মানুষের এত ভালোবাসা পাবে, যেটা আমি কখনোই ভাবতে পারিনি। তারা সবাই খুবই আন্তরিক ছিল। আমরা মাপুসি আইল্যান্ডটা একটু ঘুরে দেখছিলাম, আর রাতে খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা কোথায় খাবো তাই ঘুরে দেখছিলাম। অবশেষে একটা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিয়ে বসেছিলাম। আমরা নিয়েছিলাম 2 ধরনের জুস আর নিয়েছিলাম হচ্ছে সি ফুড প্লাটার। আমাদের সি ফুড প্লাটারটা পড়েছিল বাংলাদেশি টাকা 3,500 টাকা।
টাকা। আসলে মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ, খাবারও অনেক এক্সপেন্সিভ ছিল। আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, সবকিছুর দামই যেন একটু বেশি বেশি রাখে এরা। আমাদের খাবার ইতিমধ্যে চলে এসেছে। আমরা যে সি ফুড প্ল্যাটারটা নিয়েছিলাম, এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেওয়া আছে। এখানে আছে হচ্ছে অক্টোপাস, বড় চিংড়ি মাছ, টোনা ফিশ, আরো হচ্ছে স্কুইড, আরো বিভিন্ন ধরনের মাছ দিয়ে এটাকে সি ফুড প্লাটার তৈরি করেছে। দেখতেই পারছেন এতটুকু প্লাটারের দাম নিয়েছিল বাংলাদেশি টাকায় ৩৫০০ টাকা। আর আমি খাবারগুলো নিয়ে খাচ্ছিলাম। এখানে অনেক ধরনের মাছ আছে যেটা আমি নামও জানি না। আর এই সর্বপ্রথম আমি অক্টোপাস খাচ্ছিলাম, যেটা আসলে আমার প্রথম অক্টোপাস খাওয়া এই মালদ্বীপে এসেই। আর আমার কাছে সবকিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন ইরামনি ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা খাওয়ার পরে ওর জন্য কিছুটা খাবার পার্সেল করে নিয়ে যাই। ওর কাছে টুনা ফিশটা একটু ভালো লেগেছিল, ওইটাই ও খেয়েছিল। আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।